হয়তো যুবক তুমি আর কিছুদিন হায়াত পাবা, আর নয়তো তুমি কবরে চলে যাবা। হয়তো বৃদ্ধ বাবা আপনি কিছুদিন হায়াত পাবেন, আর নয়তো যুবক তুমি আর কিছুদিন হায়াত পাইবা। কিন্তু আপনাকে মানেন কিংবা না মানেন, স্বীকার করেন আর না করেন, গ্রহণ করেন আর অর্জন করেন, কাঁদেন কিংবা হাসেন, আপনাকে স্বীকার করতেই হবে, আপনাকে দুনিয়ার থেকে চলে যেতেই হবে। আপনি হাসলেও মরবেন, আপনি কাঁদলেও মরবেন। দুনিয়াতে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মারা যাবে, দুনিয়াতে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মারা যাবে। দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আজ আমাদের সমাজে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন কোনো দিন নাই, এমন কোনো সপ্তাহ নাই, এমন কোনো মাস নাই মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক থেকে এলান করে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আমরা কত জানাজার নামাজই তো পড়লাম, কত মানুষকেই তো কবরে রাখলাম, কিন্তু আজও পর্যন্ত আমার অন্তরে এই অনুভূতিটা আসলো না, হায় ওই কবরে তো আমাকেও যেতে হবে। আজ তার পালা, হইতে পারে আগামীকাল আমার পালা। আজ যুবক ভাইরা ইসলাম মানতে চায় না। যুবক তুমি যেদিন মারা যাবা সেদিনও তোমার ঘরে পাপ হবে, তুমি যেদিন মারা যাবা সেদিনও তোমার বন্ধু তোমার জন্য কান্না করবে না। অথচ যেদিন মানুষ মারা যায় সেদিন আরো মানুষ বেশি খায়, ধার করে পাশে বাড়ির থেকে ভাত আইন না জোর করে খাওয়ায়, দুটো বেশি খাও, সারাদিন না কান্না করছো, বেশি খাও। আজ আমরা এমন হয়ে গেছি, লাশকে সামনে রাখিয়া বলে ওই মিয়া খাবার কবে, খাবারটাকে বইলা যান। লাশকে সামনে রাখিয়া আমরা এই কথা বলতে বাধ্য হই, সবাই খেয়াল রাখেন তার খাবারটা আগামী 4 দিন পর। অথচ ভাবি না আজকে তিনি যেই পথের পথিক, আমি তো সেই পথের পথিক। এমন কোন এলাকা নাই যে এলাকায় কবরস্থান নাই, এমন কোন এলাকা নাই যে এলাকায় মানুষ মারা যায় না। যিনি যাচ্ছেন তিনি তো চলে যাচ্ছেন, কিন্তু তিনি আমাদের কি উপদেশ দিয়ে যাচ্ছেন একটা বারের জন্য আমরা চিন্তা করি না, চিন্তা করতে পারিও না। এই সমাজ আমাদেরকে সেই চিন্তা করতে দেয় না, এই সমাজ আমাদের তা নিয়ে ভাবতে দেয় না। আমার ভাবা দরকার আমার মৃত্যুটা কেমন হবে, আমার বোঝা দরকার আমার মৃত্যুটা কেমন হবে। এক যুবক এক দোকানে কাজ করতো, তার চাচার দোকানে। দোকানটা ছিল আত্মারের দোকান, যে দোকানে আতর জাফরান এগুলো বিক্রি হইতো। একবার এক বৃদ্ধ লোক আসিয়া যুবককে বলল, যুবক আমি বৃদ্ধ মানুষ, কাজ করতে পারি না, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও। যুবক মানুষ, রক্ত গরম, আবার টাকা গরম, টাকা গুনতেছে, গরম হালাল গরম, উভয় মিললে হয়েছে মহা গরম। যুবক মানুষ জবাব দিল, ওই বৃদ্ধ লোক খেয়ে দে কাজ নাই, দেখতে তো ভালো মনে হয়, কাজ করে খাও, ধান্দা ছাড়ো। এভাবে কটুবাক্য করলো। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, যুবক তুমি আমাকে কটুবাক্য না করলেও পারতা, আমি তো তোমার বাবার বয়সীর একটা লোক, আমি আল্লাহর ওয়াস্তে দিয়া তোমার কাছে চাইলাম, তুমি আমাকে দিবে কে দিবে না সে এখতিয়ার তোমার আছে, তুমি চাইলে আমাকে দিতেও পারো নাও পারো, কিন্তু কেন আমার সাথে এমন খারাপ ব্যবহার করলা? তোমার কি ভয় হয় না? তুমি কি মরবা না? যুবক ডাক দিয়ে বলল, এত কথা বললেন না, আপনার মরণ যেমন হবে আমার মরণ তেমনই হবে। এবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, যুবক তুমি কি বললা, বুঝতে পারছো? আমার মরণ যেমন হবে তুমি কি আমার মতো মরতে পারবা? যুবকটা বলল, হায় মহা মুসিবতে বললাম, কিছু টাকা দিতাম তো চলে যাইতো, কথা শুধু বাড়তেই আছে, জানতো কথা বললেন না, হ্যাঁ আমি পারবো, আমি আপনার মতো মৃত্যুবরণ করতে পারবো। এবার বৃদ্ধ লোকটা বলল, যুবক তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার দোকানের সামনে মরে দেখাবো। যুবক কয়, হাই তো বিপদ আরো বাড়লো, এটা কেমন কথা? এবার যুবক বলল, হাই আজকে আমি দেখবো ফকিরের কেরামতি কত দূর। ঠিক আছে দিলাম অনুমতি, পারলে মরে দেখান। দিলাম অনুমতি, পারলে দেখান মরে আমাকে, আপনি কেমন করে মারা যাইবেন? এবার বৃদ্ধ লোকটা শুইয়া বাম কাঁধে শুইয়া হাতটা কপালের নিচে রাখিয়া আল্লাহকে বলো, আল্লাহ আমি তোমার ওয়াস্তে দিয়া চাইছিলাম, যুবক আমাকে চিনতে পারে নাই, আমি ওকে বললাম তুমি কি রবকে ভয় করো না, তুমি কি মৃত্যুকে ভয় করো না? যুবক আমাকে বলল আমি যেমন করে মারা যাব সেও নাকি তেমন করে মারা যাবে। ও মালিক আমি তো কালিমা জপতে জপতে মরতে চাই, আমি তো আল্লাহ আল্লাহ করতে করতে মরতে চাই। মালিক তোমার কাছে ফরিয়াদ করলাম, এই মুহূর্তে তুমি আমাকে আল্লাহ আল্লাহ জপতে জপতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও।
বৃদ্ধ লোকটা বলল, যুবক অল্প সময় অপেক্ষা করো, আমি মরে দেখাচ্ছি। যুবক ভাবলো এটা কেমন পাগলামি। সে একটা রুমাল মুড়া দিয়ে শুয়ে পড়ল। যুবক তো দোকানে অনেকক্ষণ পর ডাকতেছে, বৃদ্ধ লোক ওঠেন ওঠেন ওঠেন, এখান থেকে সরেন, আমি বেচা কিনা করবো, যা চাইছেন তার থেকে বাড়াই দেব, আমাকে বিপদ থেকে রক্ষা করেন, আপনি এখান থেকে সরে যান। বৃদ্ধ তো কথা শোনে না। এক পর্যায়ে যুবক দোকান থেকে উঠিয়া বৃদ্ধকে এক ধাক্কা মারলো। ধাক্কা মেরে দেখে বৃদ্ধ আর দুনিয়াতে নাই, সে তার রবের কাছে চলে গেছে। এবার যুবকটা ভাবতে লাগলো, হায় কেমন এক বৃদ্ধ, কেমন এক আল্লাহওয়ালা, আমি তো তাকে বলেছিলাম আমি তার মতো মৃত্যুবরণ করব, সে তো আমারই সামনে কালিমা জপতে জপতে, আল্লাহ বলতে বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার কি হবে?